সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমার থেকে হজের মাসলা মাসাইলগুলো তোমরা শিখে নাও। নবীজি ছিলেন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি, কোরআনের নমুনা। কোরআনে আল্লাহ সব কিছু করতে বলেছেন, কিভাবে করবেন এই জন্য রিজাল পাঠিয়েছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোস্ত বলতেছিলাম আমলের কথা। আইন দ্বারা উদ্দেশ্য হলো আমল, মিম দ্বারা উদ্দেশ্য হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আমাদের আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হলে তার পরের অক্ষর হলো লাম, লাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের জিন্দেগির আমল হয়, তাহলেই আল্লাহর কাছে আমাদের আমল পৌঁছবে, না হয় এই আমল আল্লাহর কাছে পৌঁছবে না। হাদিস শরীফের মধ্যে আছে, অনেক মানুষ নামাজ পড়ে, এই নামাজ উপরে যায় না, এই নামাজকে পুরাতন ছিঁড়া পাড়া টুকরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া তার মুখের উপর নিক্ষেপ করা হয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد والمعوذتين حين تمسي وتصبح 3 مرات تكفيك من كل شيء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যাত্রাপুর হাজী কুরবান আলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 31তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত হযরতে মুসল্লিনে কেরাম, বিশেষ করে আজকে যারা আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি আবুল হাসান রাজাপুরী সাহেব, শিক্ষা সচিব কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসা এবং ধর্মপুর বাহরুল উলুম মাদ্রাসা এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব, বিশ্বরোড জামে মসজিদের সিনিয়র শিক্ষক, জামে মসজিদের খতিব এবং জামিয়াতুস সুন্নাহ বিশ্বরোড মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ওমর ফারুক সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাদ্রাসা ইমদাদিয়ার সুযোগ্য প্রবীণ শিক্ষক হযরত মাওলানা শরীফ আহমদ আশরাফি সাহেব, যাত্রাপুর গ্রামের দীর্ঘদিনের ইমাম এবং খতিব, সর্বজন শ্রদ্ধেয় ইমাম এবং আলেম হযরত মাওলানা সাইদুজ্জামান সাহেব, আরো আজকের মাহফিলে উপস্থিত থাকবেন পদুয়ার বাজার বিশ্বরোডস্থ নুরানি মুআল্লিম এবং মুআল্লিমা প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক এবং পরিচালক বিশিষ্ট আলেম হযরত মাওলানা মীর হোসেন সাহেব এবং অত্র মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মনির হোসেন সাহেব সহ যারাই আমরা উপস্থিত রয়েছি, পর্দার অন্তরালে মাহফিলের কথাগুলো শুনতেছি, আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি।
পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আর উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সভাপতি হাজী জলফু মিয়া সাহেব এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি হাজী ইয়াসিন আহমদ সাহেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসার উদ্যোগে প্রতি বছর মাহফিল হয়, গত বছরও হয়েছে। এই মাহফিলের দ্বারা মুর্দেগানদের অনেক উপকার হয়। আমরাও দিনই কিছু কথা শুনে আমল করতে পারি, আমাদেরও ঈমান এবং আমলের জজবা আসে। নিঃসন্দেহে এটা একটি কল্যাণের বিষয় এবং ভালো উদ্যোগ। আল্লাহ তাআলা প্রতি বছর এই মাহফিলের ধারাবাহিকতা চালু রাখেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের টুকরা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলছেন, আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন সেটা বলছেন। বলেন, আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? খাওয়া দাওয়া করার জন্য, আরাম আয়েশ করার জন্য, ঘুমানোর জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি বাকরি করার জন্য? এটা মাকসাদ না। জিন্দিগির মাকসাদ হলো বন্দেগি। বলেন, জিন্দিগির মাকসাদ কি? জোরে বলেন, জিন্দিগির মাকসাদ কি? খাওয়া দাওয়া মাকসাদ? জিন্দিগি বাহারে মাকসাদ বন্দেগি, জিন্দিগি বে বন্দেগি শর্মন্দেগি। বন্দেগি ছাড়া জীবন, এটা লজ্জা ছাড়া আর কিছু না। দুনিয়াতে একরকম পার হয়ে যাব, দুনিয়ার জীবন কেটে যাবে, কবরে গেলেই ধরা খেয়ে যাব। ময়দানে মাহশারে অসংখ্য গণিত মানুষের সামনে লজ্জিত হতে হবে। পরীক্ষার হলে কেউ যদি পরীক্ষা ঠিক মতো না দেয়, উত্তর পত্রের মধ্যে যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে না লেখে, ফলাফলে যেমন জিরো আসে, ফেইল আসে, এবং ফলাফল যখন প্রকাশ করা হয় তখন যেমন সে প্রতিষ্ঠানে লজ্জিত হয়, পরিবারে লজ্জিত হয়, সমাজে লজ্জিত হয়, তেমনি ভাবে আমাদের জীবনের যেই মাকসাদ, উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছেন, সেই উদ্দেশ্য মোতাবেক যদি জীবন না কাটাই, সেই উদ্দেশ্য অনুযায়ী যদি না চলি, ময়দানে মাহশারে অন্যান্য নবীদের উম্মতের সামনে, অন্যান্য নবীদের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলার আদালতে আমি লজ্জিত হব। কি হবে বলেন? এই জন্য কবি বলেন, আজ কর লু কুছ ইবাদত, আজ কর লু কুছ ইবাদত ইস দুনিয়া কি ময়দান মে, वरना शर्मिंदा होगा तो रोजे रोजे इम्तिहान में। আজকেই কিছু ইবাদত করে নাও, আমল করে নাও, না হয় পরকালে তুমি লজ্জিত হবে। আমল সে বনতি है जन्नत भी जहन्नम भी, ये खा के अपने फितरत में ना नारी है ना नूरी। আমলের দ্বারা জান্নাত মিলে, আমলের দ্বারা জাহান্নাম মিলে। মাটির দেহের কারণে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, এইটা নির্ভর করে আমলের উপর। যার আমল ভালো সে জান্নাতে যাবে, যে নেককার সে জান্নাতে যাবে, যে বদকার সে জাহান্নামে যাবে। কথাটা পরিষ্কার না? তাইলে বলেন, জীবনের মাকসাদ কি? ইবাদত। জোরে বলেন, জীবনের মাকসাদ কি? জোরে বলেন, ইবাদত। ইবাদত, আমল। আমল করাই আমার জীবনের মাকসাদ। আমল যেন সঠিকভাবে করতে পারি এই জন্য খাবো, আমল যেন সঠিকভাবে করতে পারি এই জন্য ঘুমাবো, আমল যেন ঠিকভাবে করতে পারি এই জন্য চাকরি বাকরি করব। ঠিক না? এখন কি আমল করব? শরীয়তে অনেক আমল দিয়েছে। একটা আজম করি যে আমাদের উপর শরীয়তের যত ফরজ বিধান আছে, এই বিধানগুলোতে আমরা কেউ ত্রুটি করব না। আচ্ছা, ফরজ বিধান কি কি? একজন মুসলমান ঈমান আনার পরে, অথবা একজন বেদিন, একজন কাফের, একজন অমুসলিম মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে
সর্বপ্রথম দায়িত্ব তার উপর যেটা আসে সেটা হলো কি বলেন? নামাজ। বলেন কি? নামাজ। এবং ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা হলো আমাদের ঈমান। কালিমার পরেই তো ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। নামাজ কত ওয়াক্ত ফরজ? আরো জোরে বলেন, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু কিছু কিছু মানুষের জন্য মনে হয় 2 ওয়াক্ত, কিছু কিছু মানুষের জন্য মনে হয় 3 ওয়াক্ত ফরজ। ওনাকে জোহরে আর আসর, মাগরিব এই 3 সময় দেখা যায়, এশার সময় উনি মসজিদে আসে না। রুটিন বানাই ফেলছে, একদিনও মসজিদে আসে না। অথবা কাউকে শুধু মাগরিব এশা দেখা যায়, ফজরে উনি আসেন না। ওনার রুটিন, উনি ফজরে আসবেন না। কেন? ফজরে মসজিদে আসতে হবে না? ফজরের নামাজ কি ওনার জন্য মাফ? অথবা এমন কোন ফতুয়া অথবা এমন কোন ওহী ওনার কাছে আসছে যে উনি ফজর না পড়লে চলবে অথবা ঘরে পড়লে চলবে? পুরুষেরা, প্রাপ্ত বয়স্ক পুরুষ যারা চলতে পারে, দিনে চলতে পারলে রাত্রে চলতে পারবে না কেন? বাজারে যেতে পারলে মসজিদে আসতে পারবে না কেন? বোঝে না। ক্ষেতের ভিতরে গিয়ে যদি কাজ করতে পারে তাহলে মসজিদে এসে কি নামাজ পড়তে পারবে না? তাহলে আমরা আসি না কেন? এটা আমাদের আইয়াসি, এটা আমাদের অলসতা, এটা আমাদের ইমানের দুর্বলতা, এটা আমাদের ইমানের দুর্বলতা। আমাদের জাহান্নামের ভয় দিলে নাই, আমাদের কবরের আযাবের ভয় দিলে নাই, আল্লাহ তাআলার ইয়াকিন আমাদের দিলে নাই, যার কারণে নামাজে এই গাফলতি। একজন যুবক সব পারে, শুধু নামাজটা পারে না। এটা হইল? বলেন কি না পারে? একজন যুবক সব পারে, সব পারে। কোন কাজটা পারে না বলেন? যুবক সব পারে, মসজিদে আসতে পারে না। এটা ইমানের দুর্বলতা। এটা কিসের দুর্বলতা বলেন? তাইলে আমাদের দায়িত্ব হলো আমল করা। ইবাদতের জন্য, আমলের জন্য আল্লাহ বানাইছেন। তো আমাদের দায়িত্ব ঠিক করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নামাজ কি শুধু নিজেরা পড়লে হবে? কোরআনের ভাষায় আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের অর্থ হলো, 1 নম্বর অর্থ হলো নামাজকে সুন্দর করতে হবে, নামাজকে তাদিলে আরকানের সাথে পড়তে হবে, নামাজকে খুশু খুজুর সাথে পড়তে হবে। তাদিলে আরকান মানে কি? ধীর স্থিরভাবে নামাজ পড়া, আল্লাহ তাআলার মানসা মোতাবেক, নবীজি যেভাবে শিখাইছেন সেভাবে। রুকু ধীর স্থির ভাবে করবে, সেজদা ধীর স্থির ভাবে করবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। দাঁড়ানো এটা ওয়াজিব, সোজা হয়ে দাঁড়াতে হবে ঠিক এইভাবে। এই যে রুকু, রুকু এরকম করেই আবার সেজদায় চলে যাওয়া, এটা নামাজ কায়েম নয়। এবং এই নামাজ ইচ্ছা অনুযায়ী এইভাবে পড়লে নামাজ হবে না। কারণ ফুকায়ে কেরামদের মাসলা, ফুকায়ে কেরাম কিতাবের মধ্যে লেখছেন, আপনারা মুফতি সাহেবদের থেকে মাসলা জেনে নেবেন। ওয়াজিব বিধান, নামাজের ওয়াজিব বিধান কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার নামাজটা হবে না। আর ফরজ বিধানটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনোভাবেই ছুটলে বাস নামাজই হবে না। কিন্তু ওয়াজিব বিধান ভুলে ছুটলে তার জন্য শরীয়ত সাহু সেজদার বিধান দিয়েছে, সাহু সেজদা করলে নামাজ হয়ে যাবে। যদি ওয়াজিব ভুলে ছুটে যায় আর ইচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় তাহলে সাহু সেজদা দিলেও হবে না। এই জন্য মুহতারাম দোস্ত, নামাজকে তাদিল আরকানের সাথে পড়তে হবে। তাদিল আরকান মানে রুকু যথাযথ করতে হবে, কেরাতগুলো সহিভাবে যথাযথ পড়তে হবে। হ্যাঁ, কেরাত ভুল পড়লাম, কেরাত ভুল পড়লাম তাইলে এটা একামতে সালাত হবে না। কেরাত ভুল পড়লে তো নামাজ হবে না। ভুলের মধ্যে 2 ধরনের ভুল আছে, একটা হলো লাহনে জলি আর একটা হলো লাহনে খফি। নামাজের মধ্যে কেরাত পড়তে গিয়ে কেউ যদি বড় ধরনের ভুল করে এটাকে লাহনে জলি বলে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন কেউ যদি বলে আলাম তরা, তারর জায়গায় তরা বলছে, অর্থাৎ শব্দটা হলো তা দিয়া তার, এখন তাকে তোয়া বানাই ফেলছে, বাস অর্থ পরিবর্তন হয়ে গেছে। যেভাবে পড়লে অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, এটাকেই লাহনে জালি বলে। অর্থ পরিবর্তন হয় এমন ভাবে পড়লে নামাজ ফাসেদ হয়ে যায়। এই জন্য খুব খেয়াল করে বোঝেন,
নামাজকে সহি করতে হলে, নামাজকে যদি আল্লাহর দরবারে কবুল করতে চাই, নামাজের মানফাত আর ফায়দা যদি দুনিয়া এবং আখিরাতে চাই, আমাদেরকে নামাজ শুদ্ধ করতে হবে। কিন্তু নামাজ শুদ্ধ করার জন্য আমরা কেউ রাজি না। নামাজ পড়তে রাজি, সারা রাত নামাজ পড়বো, কিন্তু নামাজ শিখি না, শিখবো না। এই জন্য আমরা নামাজ শিখবো, একজন আলেমের কাছে যাই, আলেমকে বন্ধু বানাই, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আসি, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে এসে ওনার সাথে যোগাযোগ করে বলি, হুজুর আমি এত বছর নামাজ পড়তেছি, আমার 2 রাকাত নামাজ আপনি একটু শিক্ষা দিন। উনি সময় থাকলে নিজে শিখিয়ে দিবেন, না হয় কোনো শিক্ষকের মাধ্যমে আপনাকে শিখাইয়ে দিবেন, অথবা কোনো তলেবে ইলম দিয়ে আপনাকে শিখাইয়ে দিবেন। মিয়া দুনিয়ার সব কিছু না শিখে করি না। যারা জামা সিলাইতে যায় আগে টেইলারি কাজ শিখে, শিখে কি শিখে না বলেন? যারা ড্রাইভিং করতে যায় ড্রাইভিং এর চাকরি নেয়, গাড়ি ড্রাইভ করবে, আগে শিখে, শিখে কি শিখে না বলেন? যারা বিদেশ যায় আগে ভাষা শিখে, আগে কর্ম শিখে, তারপরে কর্মে নিয়োগ হয়। নামাজ এই কর্ম আমরা না শিখেই নামাজ শুরু করি। আমরা জানি না নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নত কয়টা, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে নামাজ ফাসেদ হয়ে যায়, কি কি কারণে নামাজ মাকরুহ হয়ে যায়। এই ইলমগুলো আমরা অর্জন করি না। মুহতারাম দোস্ত বুজুর্গ, সামনে মাহে রমজান আসতেছে, এখন থেকে একটা প্ল্যান করি, একটা রুটিন তৈরি করি যে আমি জীবনের ইবাদতগুলো করার জন্য যেই ইবাদতটাই করি, নামাজ হোক, রোজা হোক, জিকির হোক, হজ হোক, যাকাত হোক, তেলাওয়াত হোক, সমস্ত ইবাদত আমরা করব, অবশ্যই করব, কিন্তু ইবাদতের ইলম আমাদেরকে আগে অর্জন করতে হবে। কারণ ইবাদত আমল করি তো আল্লাহর দরবারে কবুল করানোর জন্য, আল্লাহ যেন আমাদের এই আমলগুলো কবুল করেন। এখন ইবাদত আমল কবুলের জন্য কিছু শর্ত আছে, শর্ত। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো ইবাদতটা ইসলামের বিধান অনুযায়ী হতে হবে, শরীয়তের বিধান মোতাবেক হতে হবে। শরীয়তের বিধান মোতাবেক সহিভাবে ইবাদতটা করার জন্য শর্ত হলো আমল, ইলম। শর্ত হলো কি? ইলম। একটা শব্দ হলো আমল, আরেকটা শব্দ হলো ইলম। গভীর মনোযোগ। ইলম, ইলমের আর আমলের মধ্যে দারুণ সম্পর্ক, খুব গভীর মুনাসাবাত, গভীরভাবে খেয়াল করেন। ইলম শব্দের প্রথম অক্ষর হলো আইন। জোরে বলেন, ইলম শব্দের প্রথম অক্ষর কি? আইন। আইন দ্বারা উদ্দেশ্য হলো ইলম। মাঝখানের অক্ষর হলো লাম। লাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ। ইলম আসছে কার থেকে? আল্লাহর থেকে। তারপরের অক্ষর হলো মিম। মিম দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ইলম আসছে আল্লাহ তাআলার তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই ইলম মোতাবেক আমল করতে হবে। আমল শব্দের তাহকিক যদি আমরা করি, আমল শব্দের প্রথম অক্ষর আইন। প্রথম অক্ষর কি বলেন? আইন। এখানে আইন দ্বারা মুরাদ হলো আমল। আমল কবুল হবে। তারপরের অক্ষর হলো মিম। মিম দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তুমি যে আমল করবে, তোমার এই আমল কবুল হবে কখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হলে। কার তরিকায় হলে বলেন? মন মতো নামাজ পড়লাম, মন মতো জিকির করলাম, মন মতো সেজদা দিলাম, মন মতো দান সৎকার করলাম, মন মতো আমরা তেলাওয়াত করলাম, মন মতো জীবনের সব কিছু করলাম। এই মন মতো করলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবেন না। এই জন্য আল্লাহ তাআলা মন মতো যেন মানুষ না করে, তার মতো যেন না করে, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসাবে পাঠাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিক্ষা দিয়েছেন। দিবেন কি দিবেন না? যেমন নামাজের ব্যাপারে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমার থেকে হজের মাসলা মাসাইলগুলো তোমরা শিখে নাও। নবীজি ছিলেন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি, কোরআনের নমুনা। কোরআনে আল্লাহ সব কিছু করতে বলেছেন, কিভাবে করবেন এই জন্য রিজাল পাঠিয়েছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোস্ত বলতেছিলাম আমলের কথা। আইন দ্বারা উদ্দেশ্য হলো আমল, মিম দ্বারা উদ্দেশ্য হলো
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হলে তারপরের অক্ষর হলো লাম, লাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের জিন্দেগির আমল হয়, তাহলেই আল্লাহর কাছে আমাদের আমল পৌঁছবে, না হয় এই আমল আল্লাহর কাছে পৌঁছবে না। হাদিস শরীফের মধ্যে আছে, অনেক মানুষ নামাজ পড়ে, এই নামাজ উপরে যায় না, এই নামাজকে পুরাতন ছিঁড়া পাড়া টুকরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া তার মুখের উপর নিক্ষেপ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা নামাজ পড়ি, এরপর আমাদের পরিবর্তন নাই, আমাদের দোয়া কবুল হয় না। আমরা নামাজ পড়ি, আমাদের জীবনে শান্তি নাই, আমাদের ঘরে শান্তি নাই, আমাদের বিবি বাচ্চা তাদেরকে নিয়ে আমরা সুখে শান্তিতে কাটাইতে পারি না। অথচ নামাজি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সব ঠিক আছে। আসলে দোস্ত, ঘটনা হলো আমরা নামাজটা যেই মানের পড়ার দরকার ছিল, যেভাবে পড়ার দরকার ছিল, সেইভাবে পড়ি নাই। এই জন্য আমাদের নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না, যার কারণে নামাজের মানফাত আমাদের বাস্তব জীবনে আমরা দেখি না। নামাজের মানফাত যদি দুনিয়ার বাস্তব জীবনে আমি না দেখি, তাইলে কিভাবে পরকালে এই নামাজের ফায়দা, নামাজের সওয়াব, নামাজের প্রতিদান আমি পাবো? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যার নামাজ তাকে মন্দ কাজ থেকে ফিরায় না, বারণ করে না, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে গালমন্দ করে, নামাজও পড়ে মানুষের সাথে দুরাচরণ করে, নামাজও পড়ে আবার আরেকজনের হক নষ্ট করে, নামাজ পড়ে ঠিক আবার এদিক দিয়ে ঘুষ খায়, নামাজ পড়ে ঠিক আবার মেল দরবার করতে গিয়ে টাকা খায়, মসজিদে এসে নামাজ পড়ে ঠিক আবার ক্ষেতের ভিতরে গেলে আরেকজনের লাইল কাইটা নিজের ক্ষেত বড় বানায় ফেলে। তাইলে নবীজি বলেন, যার নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাইল না, তার নামাজ এটা নামাজ হই না। তার নামাজ এটা কি না বলেন? নামাজ না। তাইলে ইসলামের দ্বিতীয় বিধান হলো নামাজ। ঈমান আনার পর প্রথম দায়িত্ব হলো নামাজ। এই নামাজকে আমাদের সুন্দর করতে হবে। নামাজকে সুন্দর করতে হলে দরকার ইলম। এই ইলম কোথায় পাওয়া যায়? জোরে বলেন। মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, যাত্রাপুর গ্রামবাসী সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এর মাধ্যমে আমাদের সন্তানরা ইলম হাসিল করতেছে। এটা আমাদের খুশির সংবাদ, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আমরাও এখন আসাতাজায়ে কেরাম হুজুরদের কাছে এসে কিছু দিনের মাসলা মাসাইল শিখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আমলের মধ্যে একটা হলো নামাজ। রমজান মাস আসতেছে, দ্বিতীয় হলো আরেকটা রোজা। রোজা 30টা রাখবো তো ইনশাআল্লাহ? না গ্যাস্ট্রিকের ব্যথার অজুহাত দেখাইয়া রোজা ভাঙ্গা ফেলবো? অনেকে রোজা ভাঙ্গে না। রোজা কাউকে ভাঙতে দিব না, রোজা নিজেরাও রাখবো এবং সবাই যেন রাখে। এটার জন্য কি করতে হবে? আমার সাধ্যের মধ্যে যতটুকু কুলায় আমি আমার মহল্লাকে হেফাজত করব। কিভাবে? আমার মহল্লার মধ্যে যদি কোনো হোটেল থাকে, সেই হোটেলে রমজান মাসে পর্দা লাগাইয়া ভিতরে যেন কেউ খেতে না পারে, এই পরিবেশ আমাদের সমাজে আমরা দিব না। দিব? এই পরিবেশ যেন আমাদের উপজেলায় না হয়, সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। একটা হোটেলও মুসলমানদের দেশে রমজান মাসে দিনের বেলায় খোলা থাকতে পারবে না। ইমানি জাগরণ, ইমানি চেতনা আমাদের জাগাইতে হবে। না হয় রমজান মাসের সাথে আমরা বেয়াদবি করলাম, রমজান মাসকে আমরা অসম্মান করলাম। এই জন্য দোস্ত, রমজান মাস আসতেছে, কোন অজুহাত দেখিয়ে রমজান মাসের রোজা যেন আমরা কাজা না করি। পূর্ণ 30টা রোজা রাখার আজম প্রতিজ্ঞা এখন থেকেই নিয়ত করে ফেলি। 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? এবং রমজান মাসে তারাবি নামাজ নিয়মিত আদায় করব তো ইনশাআল্লাহ? রমজান মাসে প্রতিদিন সাহরি খাবো, প্রতিদিন ইফতার করব। এবং রমজান মাসের জন্য এখন থেকে একটা প্ল্যান, একটা রুটিন তৈরি করে নেব। দুনিয়াবি যত কাজ আছে রমজান আসার আগে আগে এই কাজগুলো সেরে নেই। যদি আপনার সাহরি কিনা লাগে এখন কিনে ফেলেন, ইফতারির সামগ্রী কিনা লাগে এখন কিনে ফেলেন, রমজান মাসের যত খরচ আছে এগুলো কিনে ফেলেন। অনেকে রমজান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ দশক, নাজাতের দশক, ওই সময় ঈদের মার্কেট করার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাই একসাথে মার্কেটে যায়।
মার্কেটে গিয়ে জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, মাহে রমজান তারাবির তো কোনো খবরই নাই, মার্কেটটাই তার কাছে বড়। কেন আমরা তো এখন এই মার্কেটটা সেরে ফেলতে পারি। ঈদের সময় যা কিছু কেনাকাটা দরকার রমজান মাস আসার আগে আগেই সমস্ত মার্কেট করা আমরা শেষ করে ফেলি, রমজান মাসের জন্য ভালোভাবে একটা প্রস্তুতি নেই, এবং রাতের বেলার যেই কাজগুলো আছে এগুলো এখন সেরে ফেলি, অথবা রমজান মাসে দিনে করার জন্য একটা রুটিন তৈরি করি যে রাতে কাজ করব না, দিনে করব। এইভাবে করে রমজান মাসে আমরা কিছু আমল করার জন্য এখন একটা রুটিন করব। এক নাম্বার কথা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে করব তাকবীরুল্লাহর সাথে। হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি তাকবীরুল্লাহর সাথে 40 দিন নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 2টা ফজিলত দিবেন। একটা ফজিলত হলো তাকে তার নামটা মুনাফিকদের কাতার থেকে তার নাম কেটে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কাদের কাতার থেকে? মুনাফিকদের। মুনাফিক তো মারাত্মক খারাপ জিনিস, কাফেরদের চেয়েও মুনাফিকের শাস্তি আরো বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্টতম জায়গায় তাদের স্থান হবে, কঠিন শাস্তি হবে। তো নেফাকেদের মুনাফিকদের কাতারে আমাদের নাম কেটে যাবে যদি তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়ি। রমজান মাস একটা মহা সুযোগ। রমজান মাসের 30 দিন আর এখন থেকেই যদি শুরু করি তাহলে 40 দিন অটোমেটিক হয়ে যাবে। এই জন্য আমলের একটা রুটিন করা চাই, রুটিনটা জীবনের একটু সুন্দর করা চাই। আমাদের রুটিনটা হইল কি? সকাল 8টায় ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ আমাদের রুটিনে নাই, আসেনি? কথা বলেন না কা? নাই। তেলাওয়াত, কোরআন তেলাওয়াত রুটিনে আসেনি? আমাদের রুটিনে 5 ওয়াক্ত নামাজ আসেনি? বলেন না, আসেনি? নাই। 100 বার সুবহানাল্লাহ নাই। আলহামদুলিল্লাহ 100 বার আসেনি। কয়টা যুবক আছে বলেন তার রুটিনের মধ্যে 100 বার আলহামদুলিল্লাহ আছে? আল্লাহু আকবার 100 বার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আছে, দুরূদ শরীফ 100 বার আছে। এগুলো তো সহজ আমল। কোরআন তেলাওয়াত আছে, এগুলো তো সহজ আমল ছিল না? তাহাজ্জুদ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, এগুলো রুটিনের মধ্যে নাই। রুটিনের মধ্যে আছে সে প্রতিদিন মোবাইল দেখবে, একদিনও কাজা নাই। মোবাইল প্রতিদিন, বলেন ইউটিউবে প্রতিদিন ঢুকে, ফেসবুকে প্রতিদিন ঢুকে, শুধু প্রতিদিন না তো প্রতি ঘন্টায়, বলেন না প্রতি। আরে চাকরি করতেছে, ডিউটিতে আছে, এরপরেও মোবাইল গুতাইতেছে, ঠিক না? আর বৈশা রয়েছে বাসের ভিতরে, হেবাটাও মোবাইল নিয়ে আসে। এমনও আছে ড্রাইভিং করে গাড়ি চালাইতেছে, হে তো মোবাইল একটা লাগাইয়া, হুন্ডা চালায় এখন যুবকেরা, মোবাইলের স্ট্যান্ড একটা লাগাইয়া বাস হুন্ডা চালাইতেছে আর ওই মোবাইল। তাইলে আমাদের রুটিনের মধ্যে মোবাইল দেখা এটা কনফার্ম আছে। আমাদের রুটিনের মধ্যে অনেক যুবক ক্রাম বোর্ড খেলে, খেলে কি খেলে না বলেন? আছে। অনেকে তাস খেলে, এটাও আছে। অনেকে লুড্ডু খেলে, এটা আছে। অনেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায়, এটা আছে। অনেকে একসাথে খুব হাসি তামাশা, খেল তামাশা এটা করে, আছে। কেউ কম নেশা করে, এটা আছে। মাদক আছে কি আছে না বলেন? নেশা আছে কি আছে না? এরপরে মোবাইলে চ্যাট করে, চ্যাটিং করে, পরকিয়া বিভিন্ন ভাবে, এই অর্থাৎ অনিসলামিক সমস্ত কর্মকাণ্ড, অনিসলামিক নাজায়েজ সব কর্মকাণ্ড রুটিনে আছে 24 ঘন্টার। কিন্তু রুটিনে 5 ওয়াক্ত নামাজ, কত ঘন্টা পর পর এক ওয়াক্ত নামাজ আসে, এটা নাই। তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, মাতা পিতার খেদমত নাই, সমাজের সেবা নাই, মসজিদে আসবে নাই, দান খয়রাত এগুলো নাই। এই জন্য দোস্ত জীবনের রুটিনটা একটু ইসলাম মোতাবেক বানাইতে হবে, সাজাইতে হবে। সাজাইতে হবে কিনা বলেন? রুটিন হবে মুসলমানদের যে সে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে যাবে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়বে। তারপরে ওই সময় কিছু তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্নাকাটি করবে। দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। আরে যৌবন বয়সে তো আমল করার দরকার। যুবকদের আমল আল্লাহর দরবারে বেশি পছন্দ, কথা বলেন ঠিক না বেঠিক? এবং যৌবন বয়সে তওবা করা, আল্লাহর পথে থাকা, এটা পয়গম্বরী স্বভাব। বুড়া বয়সে তো বাঘও কি হয়ে যায়, ফরেজগার হয়ে যায়, ঠিক না? কিছু নাই তো শক্তি সামর্থ্য, তখন আর কি করবে? এই জন্য আমরা যারা মুরব্বী শ্রেণী আছি, আমরা তো যুবকদেরকে এখন ডাকি না, তাদেরকে ভালো হওয়ার কথা বলি না। আগে তো মুরব্বীরা শাসন করতো যুবকদেরকে, বাচ্চাদেরকে শাসন করতো, এই শাসনটা এখন উঠে গেছে। এই জন্য এই সমাজের যুবক যারা আছি, আমরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, বড়দেরকে শ্রদ্ধা করব, সম্মান করব। নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম কাবীরানা
মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বড়দেরকে সম্মান করে না, আদব করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য বড়দেরকে শ্রদ্ধা করব। বলেন, বড়দেরকে কি করব? ছোটদেরকে স্নেহ করব। তো বলতেছিলাম জীবনের মাকসাদ হলো ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের মধ্যে একটা বললাম নামাজ, আরেকটা বললাম রোজা, আরেকটা বড় ইবাদত আছে যাকাত, এটা মালদারদের উপর, যারা টাকা পয়সা আছে। আরেকটা হলো হজ, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এবং যাদের টাকা পয়সা আছে, মক্কা মদিনা ঘুরে আসার মতো শক্তি টাকা আছে, তাদের উপর হজ ফরজ। হজ ফরজ হলে হজ আদায় করবো ইনশাআল্লাহ। অনেকে আমরা মনে করি বুড়া বয়সে, শক্তি শেষ, সামর্থ্য নাই, এরপরে কোন রকমে টাকা পয়সা তো আছে, এরপরে যাইয়া হজ করে আসে না। যুবক বয়সেও যদি সে সাহেবে নেশাব অর্থাৎ টাকা পয়সার মালিক হয়, মক্কা মদিনা ঘুরে আসার মতো তার প্লেন ভাড়া, পাসপোর্ট খরচ, থাকা খাওয়া, আসা যাওয়ার খরচের টাকা হয়ে যায়, তার উপরে তো উমরা ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়। তো যুবক বয়সে ফরজ হলে যুবক বয়সেই করে ফেলবো। এরপরে আসেন এমনি ভাবে কুরবানি, সময় কুরবানি। এরপরে কিছু নওয়াফেল ইবাদত বন্দেগী, কিছু নওয়াফেল ইবাদত বন্দেগী, যেমন তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ নামাজ কত রাকাত? নবীজি কখনো 8 রাকাত পড়তেন, কখনো 10 রাকাত পড়তেন, কখনো 12 রাকাত পড়তেন। তাহলে তাহাজ্জুদের আমলটা আমরা গ্রহণ করি। তাহাজ্জুদ দিনের কয়টায় পড়ে না রাতের কয়টায়? বলেন, তাহাজ্জুদ দিনে পড়ে না রাত্রে পড়ে? রাত্রে, শেষ রাত্রে। সুবহানাল্লাহ। কোন রাত্রে বলেন? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নফল হিসেবে নবীজি আল্লাহ তাআলা বলেন তোমরা তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে। বান্দার সম্পর্ক কিসের দ্বারা হবে বলেন? তাহাজ্জুদের দ্বারা। তাহলে নফলের মধ্যে তাহাজ্জুদ একটা। ফজরের পরে 2 রাকাত, 2 রাকাত ইশরাকের নামাজ পড়ব। কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত যদি আমরা ইশরাকের নামাজ পড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ। কয় রাকাত? 6 রাকাত। বেশি কঠিন না তো, জীবনটা একটু সাজাই আমল দিয়া। মাগরিবের পরে আওয়াবিন 6 রাকাত না পড়া মসজিদ থেকে বের হব না। নবীজি বলেন মান সাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিব। মাগরিবের পরে কেউ যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 12 বছর নফল ইবাদত করার সওয়াব লিখে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 12 বছর নফল ইবাদত করা, এটা কি ছোট কথা? 12 বছরের ইবাদতের সওয়াব আমি পাই মাত্র 6 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত নামাজ পড়ে? 6 রাকাত নামাজ এইভাবেও পড়তে পারেন। মনে করেন মাগরিবের 3 রাকাত ফরজ আপনি আদায় করেছেন, বাস ফরজটা গেল। এরপরে সুন্নত 2 রাকাত আমরা পড়ি না? এই সুন্নত 2 রাকাত পড়লাম, এরপরে আর 4টা রাকাত পড়ব। 2 রাকাত পড়ব সালাতুত তাওবা ওয়াল ইস্তিগফার। গুনাহ করি না আমরা? এই গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহর কাছে প্রতিদিন মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া, 2 রাকাত সালাতুত তাওবা ওয়াল ইস্তিগফার করব। সালাতুত তাওবা ওয়াল ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফারের নামাজ 2 রাকাত। তারপরে আবার 2 রাকাত পড়ব সালাতুল হাজত, আমাদের প্রয়োজন পূরণের জন্য। আমাদের হাজত আছে কিনা, প্রয়োজন আছে কিনা, আমার রিজিকের পেরেশানি, এই রিজিকের প্রয়োজনীয়তা পূরণের জন্য, আমার ছেলে মেয়েদের প্রয়োজনীয়তা পূরণের জন্য, আমার জীবনের সমস্ত চাহাত পূরণের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ব। তাহলে 2 রাকাত সুন্নত, 2 রাকাত সালাতুত তাওবা ওয়াল ইস্তিগফার, আর 2 রাকাত সালাতুল হাজত। এই তো মোট 6 রাকাত হয়ে গেল। মেশকাত শরীফের সূরা মেরকাতের মধ্যে আসছে, আমাদের আল্লামা আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে এই আমল শিখাইছেন। উনি বলছেন কেউ যদি এইভাবেও মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে আওয়াবিন নামাজ, তারপরেও তাহলেও আল্লাহ তাআলা তাকে 12 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে পড়বেন তো ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ? এইভাবে আমল করব। এরপরে জিকির সুবহানাল্লাহ, পারি না আমরা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ 100 বার। কতবার?
এটা হলো মক্তবের ছাত্রদেরকে যেমন আমরা আলিফ বাতা শিক্ষা দেই, এইটা হলো একমাত্র প্রাথমিক যারা ইসলাম পালন করতে মানে বেশি আমল করতে অভ্যস্ত না তাদের জন্য এই সবক। কিন্তু এটাও তো আমাদের মধ্যে নাই। সুবহানাল্লাহ 100 বার, কতবার জোরে বলেন। এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু সাবধান, সুবহানাল্লাহ 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 এইভাবে না, আলহামদুলিল্লাহ 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 এইভাবে পড়তে কে বলছে? এটা কি গীত না এটা মন্ত্র না এটা ইয়া না আল্লাহ তাআলার তাসবিহ? বলেন আল্লাহ তাআলার তাসবিহ, এটা সুন্দর করে পড়তে হবে না? সময় আপনি 10 বার পড়েন, দরকার হয় 100 বারের জায়গায় সেটা দিব নাকি 10 বার পড়েন, কিন্তু সুবহানাল্লাহ 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 আল্লাহর সাথে একটা ভাব তৈরি করে, আল্লাহর সাথে একটা মহাব্বত তৈরি করে, খুব মনোযোগের সাথে একসুই একাগ্রতার সাথে দুনিয়ার সমস্ত চিন্তা দিল থেকে বের করে দিয়ে আল্লাহমুখী হয়ে মুতাওয়াজ্জু হয়ে সুবহানাল্লাহ 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 100 বার জপব। আলহামদুলিল্লাহ 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 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কতবার বলেন? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 100 বার। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যেই দুরূদ পারি সেটা এইভাবে পড়তে থাকবো। এইভাবে করে প্রতিদিন সকালবেলা 600 বার পড়বো। কয়শো বার বলেন? মাগরিবের পরে 600 বার। এইভাবে নফল ইবাদতের নফল আমলের কিছু অভ্যাস করি, কিছু কোরআন তেলাওয়াত করি, দৈনিক 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, দৈনিক আধা পারা 1 পারা 2 পারা, যার যতটুকু সামর্থ্য আছে পড়ি, পারলে অর্থ সহকারে পড়ি। বিশেষ করে যেই সূরাগুলো মুখস্থ আছে এইগুলো পড়ি। বাদ ফজর সূরা ইয়াসিন তেলাওয়াতের অভ্যাস করি। হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি সূরা ইয়াসিন সকালবেলা একবার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফ করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 10 খতম কোরআন শরীফ করা কি সহজ ব্যাপার নাকি? জোরে বলেন। তাইলে সূরা ইয়াসিন একবার পড়লে উম্মতে মুহাম্মাদি নবীজি বলেন 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ দিবেন। সূরা মুলুক পড়ব এশার পরে ঘুমানোর আগে। এই সূরা মুলুক আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে, ময়দানে মাহশারে ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার অভ্যাস করব এবং প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন যারা পারেন না, অনেকে তো মোবাইল চালান, গেম দেখেন, ভিডিও দেখেন, হারাম জিনিস নাজায়েজ জিনিস দেখেন। আপনি মোবাইলটা খুইলা সূরা ইয়াসিন লিখে সার্চ দেন। যেহেতু তেলাওয়াত পারেন না, অনেক বড় বড় কারীদের তেলাওয়াত মোবাইলে আসবে, বা সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনেন। অর্থ সহ শুনতে মন চাইলে অর্থ সহ লিখে সার্চ করেন, অর্থ সহ শুনতে পাবেন। সূরা আর রহমান পড়েন। এমনি ভাবে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুনেন, সূরা মুলুকের তেলাওয়াত শুনেন, শুক্রবারে সূরা কাহফের তেলাওয়াত শোনেন। পারলে আধা ঘন্টা 1 ঘন্টা প্রতিদিন সময় বের করে নিজে তেলাওয়াত করেন, না পারলে মোবাইল থেকে শোনেন। এই আমলগুলো করে আমরা জীবন গঠন করতে পারবো কি পারবো না বলেন? হাদিস শরীফের মধ্যে আছে কুল হুয়াল্লাহর সূরা তো আমরা সবাই পারি কি পারি না বলেন? নবীজি বলেন তুমি ফজরের পরে 3 বার কুল হুয়াল্লাহর সূরা পড়বা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বা, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা প্রত্যেক দিন ফজরের পরে 3 বার করে পড়বা। কয়বার করে বলেন? কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। কয়বার হয়? 9 বার। নবীজি বলেন তুমি যদি 3 বার করে এই 3টা সূরা পড়ো, আল্লাহ তাআলা সারা দিনের জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি আমার পক্ষে যথেষ্ট হয়ে যায়, আমার জিম্মাদারি নেয়, আমার কোনো টেনশন থাকবে না, আমার কোনো পেরেশানি থাকবে না।
ঠিক এই আমলটা মাগরিবের পরে আবার তিনবার করে পড়ব। মাগরিবের পরেও সূরা ইখলাস তিনবার, কয়বার জোরে বলেন? তিনবার। সূরা ফালাক কয়বার? তিনবার। সূরা নাস কয়বার? তিনবার। আজকের থেকে কারা কারা পড়বেন হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। পড়বেন তো? আচ্ছা, হাত উঠাইলাম কেন? হাত উঠাইলাম না হইলে কারণ এই তিনটা সূরা আপনারা সবাই পারেন না? পারেননি? এবং সূরা ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন। হাদিস শরীফের মধ্যে আছে সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো একবার যদি কুল হুয়াল্লাহর সূরা কেউ পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো সূরা ইখলাস কোরআনের 1/3 কেন? 3 ভাগের 1 ভাগ কেন? অর্থাৎ একবার কুল হুয়াল্লাহর সূরা 4 আয়াত বিশিষ্ট একটা সূরা, 4টা আয়াত পড়লে 10 পারা পড়ার সমান হবে কেন? কারণ পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা মৌলিকভাবে 3টা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়ে? জোরে কোন কয়টা বিষয়ে? 3টা বিষয়ে। 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার হলো রিসালাত, 3 নাম্বার হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এই বিষয়টা, প্রথম বিষয়টা, তাওহীদের বিষয়টা পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোরআন যেহেতু 3 বিষয়ের সমষ্টির নাম, তাওহীদ, রিসালাত, আখিরাত, আর তাওহীদ একটা বিষয় পুরোপুরি ভাবে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলছেন। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? বলুন। আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা এক। এর দ্বারা আল্লাহ তাআলার তাওহীদ প্রমাণিত হয়। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। সব দিক থেকে আল্লাহ এক, সব দিক থেকে আল্লাহ এক। আল্লাহর জাত ও সিফাত সকল ক্ষেত্রে আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, সামাদ অর্থ কি? সামাদ অর্থ হলো তিনি কারো মুখাপেক্ষী না। তিনি কারো মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। বলেন, আমরা সবাই কার মুখাপেক্ষী? সামাদ বলা হয় যেই সত্তার কাছে সবাই মুখাপেক্ষী। সবাই মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী কিনা? যেই সত্তা কোন বিষয়ে কারো মুখাপেক্ষী নন তাকে সামাদ বলা হয়। আল্লাহ কি কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী, কারো মুহতাজ? তাইলে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুহতাজ, আল্লাহর কাছে মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। খ্রিস্টানরা, ইহুদিরা বলে আল্লাহর সন্তান আছে, বলে না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। 4 নম্বর আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই, আর কেউ নাই। তাইলে পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা, সূরা ইখলাস 4 আয়াত বিশিষ্ট সূরা, এই সূরা একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সমান হয়। তাহলে 3 বার পড়লে পুরা 30 পারা কোরআন শরীফ পড়ার সমান হয়ে যায়। হয় কি হয় না বলেন? এই জন্য আমরা মুর্দেগানদের উদ্দেশ্যে যখন ইসালে সওয়াব করি, দোয়ার আগে দিয়ে আমরা 3 বার সূরা ইখলাস পড়ি কিনা? তার মানে হলো 1 খতম কোরআনের সওয়াব তাদের মুর্দেগানদের রূহের মধ্যে বক্সানোর জন্য আমরা 3 বার সূরা ইখলাস পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সূরা ইখলাস বেশি বেশি করে পড়ব। 2 বার পড়লে 20 পারা হয়ে যায়, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ পড়ার সমান সওয়াব হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার? জোরে কোন? নবীজি বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই 10 বার পড়নেওয়ালার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে বাড়ি বানানো সহজ কিনা বলেন? কিভাবে সহজ? সূরা ইখলাস পড়ার মাধ্যমে। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, হুজুর 20 বার পড়লে আল্লাহ 2টা বাড়ি দিবেননি, 30 বার পড়লে 3টা বাড়ি দিবেননি। নবীজি বলেন, তোমরা পড়তে পড়তে ক্লান্ত হতে পারো, আল্লাহ তাআলা তুমি যতবার পড়ো
ততবারের জন্য আল্লাহ তাআলা তোমাকে বাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকের থেকে এটা সহজ আমল না? আচ্ছা, ঘুমানোর আগে তো যদি পড়া শুরু করে দেই 10 বার 20 বার 30 বার, আমাদের কি কোনো অসুবিধা হবে? কিন্তু আমরা জানি না, না জানার কারণে আমরা পড়ি না। এই জন্য এইভাবে করে আমলের অভ্যাস করতে হবে। এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুজানি, তিনি যখন ইন্তেকাল করেন 70,000 ফেরেশতা তার জানাজায় আসছে। কয় হাজার ফেরেশতা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন সহ 70,000 ফেরেশতা নিয়ে তার জানাজায় অংশগ্রহণ করেছেন, জানাজা পড়িয়েছেন। নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ইয়া জিবরাইল, বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া হাযিল মানজালা, এই মর্যাদা এই সাহাবী কিভাবে পেল জিবরাইল যে তার জানাজায় 70,000 ফেরেশতা চলে আসলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি বিকরাতি সূরাতুল ইখলাস, বিকরাতি কুল হুয়াল্লাহু আহাদ, কিয়ামান ওয়া কুউদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান। আপনার এই সাহাবী চলতে ফিরতে, চলন্ত অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আরোহণ অবস্থায় সদা সর্বদা শুধু কুল হুয়াল্লাহর সূরা পড়তো। সুবহানাল্লাহ বলেন। কিসের সূরা পড়তো বলেন? তাইলে বলেন, ফরজ আমলের সাথে সাথে, ওয়াজিব আমল সাথে সাথে, এবং তাহাজ্জুদের আমল, ইশরাকের আমল, আওয়াবিনের আমলের সাথে সাথে আমরা কিছু কোরআন তেলাওয়াতের অভ্যাস এবং আদত জীবনে করে নেই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, মসজিদে খরচ করবে, মাদ্রাসায় খরচ করবে, জনকল্যাণে খরচ করবে। আল্লাহ বলেন, তারা ইয়ারজুনা তিজারাতান, এমন এক ব্যবসা আমি আল্লাহর সাথে করলো, লান তাবুর, যেই ব্যবসায় আমার এই বান্দা কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াতের ব্যবসা হলো এমন ব্যবসা যেই ব্যবসায় লস নাই। নামাজের ব্যবসা হলো এমন এক ব্যবসা যেই ব্যবসায় কোনোদিন লস খাবে না, মার খাবে না। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার ব্যবসা হলো এমন ব্যবসা যেই ব্যবসায় বান্দার লস হবে না। লিওয়াফিয়াহুম উজুরাহুম, এই ব্যবসা যদি করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। ওয়ায়াজিদাহুম, আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আসেন, ফজরের পরে আরো কিছু আমল করব। অনেকে তো ফজরের নামাজটা পড়া সালাম ফিরাইতে দেরি মসজিদ থেকে বের হয়ে যায়। কেন ভাই মসজিদ থেকে বের হয়ে যায়? 10 মিনিট মসজিদে বৈশা কিছু আমল করি, অনেক সওয়াবের মালিক হয়ে যাব। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। জাহান্নাম থেকে নাজাত চাই কি চাই না? যদি নাজাত চাই, নারী পুরুষ সবাই মিলে ফজরের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়ব, এবং মাগরিবের পরেও 7 বার পড়ব। আরেকটা দোয়া শিখেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। মাত্র 3 বার। কয় বার? নবীজি বলেন, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার বান্দা এই আমল করবে, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে কিয়ামতের দিন ওই বান্দাকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ 8 বার পড়বেন। 8 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। নবীজি বলেন, তুমি 8 বার পড়লা, এই 8 বার এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মাত্র ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি পড়ি, সমস্ত আফত বিপদ থেকে, হঠাৎ বিপদ আসে এমন বড় ধরনের বিপদ থেকে, আকস্মিক বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায়া দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা তোমাকে আল্লাহ কত নাজ নেয়ামত দিয়েছে, এই নেয়ামত তুমি গণে শেষ করতে পারবা না।
নেয়ামতের শুকরও তুমি আদায় করতে পারবে না। সারা জীবন ইবাদত করলেও নেয়ামতের শুকর কি আদায় হবে না? বলেন, হবে না। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজি, এমন একটা দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন। নবীজি বলেন, এই দোয়াটা যদি তুমি ফজরের পরে মাত্র একবার পড়ো, তাহলে সারা দিন আল্লাহ তাআলা তোমাকে যত নেয়ামত দিয়েছেন সমস্ত নেয়ামতের শুকর তোমার দ্বারা আদায় হয়ে যাবে। মাগরিবের পরে যদি এই দোয়াটা একবার পড়ো, সারা রাতের সমস্ত নেয়ামতের শুকর তোমার দ্বারা আদায় হয়ে যাবে। দোয়াটা কি? ফজরের পরে যদি পড়ি তাহলে দোয়াটা এইভাবে পড়ব, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আর মাগরিবের পরে যদি পড়ি মা আসবাহা, এই জায়গায় মা আমসা, আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। দোয়াটা তো বেশি বড় না ছোট, আলেমদের থেকে একটু লেখে নিয়ে শিখে ফেলবো, তাহলে দিনে রাত্রের সমস্ত নেয়ামতের শুকরিয়া আমি আল্লাহ তাআলার আদায় করে ফেললাম। আরেকটা দোয়া আছে, এই দোয়া যদি আমরা কেউ পড়ি আল্লাহ তাআলা সমস্ত নেয়ামতগুলো আমাদের জন্য পুরা করে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু মিনকা ফি নি'মাতি ওয়া আফিয়াতি ওয়া সিত্রিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিত্রাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, এই দোয়া যদি কেউ ফজরের পরে পড়ে মাত্র 3 বার পড়বে, কয়বার? তাহলে আল্লাহ তাআলার নেয়ামতগুলো, আল্লাহ তাআলার যত নাজ নেয়ামত আছে এগুলো ওই বান্দার জন্য পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং মাগরিবের পরেও 3 বার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। জিকিরের অভ্যাস করি। কিসের অভ্যাস করি বলেন? জিকিরের অভ্যাস। জিকিরকে আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলছেন। বলছেন কি বলছেন না বলেন? আর কোন আমলকে বেশি করতে বলছেন? কোন আমলটাকে বেশি করতে বলছেন? জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির করো। আমরা বেশি বেশি করে মোবাইল দেখি, বেশি বেশি করে খালি কথা বলি, বেশি বেশি খালি ওই যে ফালতু কাজ করি, ঠিক না? বেহুদা কাজকর্ম থেকে বেঁচে থাকতে হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। বেহুদা কাজ থেকে বাঁচলেই জিকির জবান দিয়ে বের হবে। এই জন্য জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবো। কিসের ওয়াসওয়াসা থেকে বলেন? শয়তানের ওয়াসওয়াসা থেকে। কিভাবে বাঁচবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পারেন না আপনারা? এটা বেশি বেশি করে পড়বেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবেন। আজান হয়ে গেছে মসজিদে, আমি দোকানে বসে আছি, এখন যদি আমি মসজিদে আসি তাইলে বুঝবো আমাকে শয়তানে ধরে নাই। আমি ঘরে ঘুমিয়ে আছি, মসজিদে আজান হয়েছে, আমার আসতে মন চাচ্ছে না, শুয়ে থাকতে মন চায়, তাইলে বুঝবো আমারে শয়তানে ধরেছে। আমাকে শয়তানে, সহজ কথা না? শয়তানে ধরছে কি ধরছে না এটা কেমনে বুঝবো বলেন তো? বলেন। ফজরের আজান হয়েছে, এখন লেফটা ফালাইয়া ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে আসতে মন চায় না, তখন আমি বুঝে নেব আমারে শয়তানে হামলা করছে, শয়তানে আমাকে ধরছে। তখন বেশি বেশি করে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের কথা শুনলে জান্নাত না জাহান্নাম? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের শত্রু, তার কথা শুনলে সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা শোনো, আমার কথা শোনো, নামাজ পড়ো। এই জন্য ফজরের আজান হলে যুবক যুবতী, নারী পুরুষ, যুবক বৃদ্ধ সবাই ঘুম থেকে লাফ দিয়ে উঠে যেতে হবে, উঠে ওযু করতে হবে। ওযু করে মহিলারা ঘরে জায়নামাজ বিছিয়ে বাস যত সময় নামাজ পড়বে, আর পুরুষেরা সবাই মসজিদে চলে আসবে। এবং আসার সময় আগে মুরব্বীরা ডাকাডাকি করতো, এখন ডাকলে অনেকে এটারে খারাপ মনে করে। না, এরকমই হওয়া দরকার যে আসার সময় সবাইকে ডেকে আনবো। ওই যে বলতেছিলাম একামতে সালাহ, একামতে সালার একটা ব্যাখ্যা বলছিলাম যে তাদিল আরকান আর খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটা একামতে সালাতের এক ব্যাখ্যা।
আরেকটা ব্যাখ্যা হলো নিজে নামাজ পড়লেই হবে না, নিজের আহল ইয়াল পরিবার পরিজন সবাইকে নামাজ পড়াইতে হবে। আমরা ছেলেটাকে ঘুম থেকে জাগাই না, তার ঘুম নষ্ট হবে, শরীরটা নষ্ট হয়ে যাবে। এটা কি তার জন্য আমি হিতাকাঙ্ক্ষী, তার জন্য ভালো কাজ করলাম, না তাকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করলাম? প্রকৃত পিতা যদি হই, দরদি পিতা যদি হই, দরদি মা যদি হই, দরদি অভিভাবক যদি হই, আমার ছেলেকে মেয়েকে ঘুম থেকে উঠতে বাধ্য করব, ওযু করিয়ে তাকে নামাজ পড়তে বাধ্য করব। এটাই হলো সন্তানের সত্যিকারের কল্যাণ কামনা। কারণ পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। খেয়াল করেন, উ আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। খেয়াল করেন, নিজেরা বাঁচো। উ আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেরা বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং আহালকে বাঁচাও। আহাল কেরায়? আহাল হলো ছেলে মেয়ে, মা বাপ, দাদা দাদি, ভাই বোন, এরা হইল আহাল। এরপরে পাড়া পড়শি, আত্মীয় স্বজন, হ্যাঁ, সমাজের সবাই আহালের অন্তর্ভুক্ত হয়। তো যারা আজানের জবাব দেয়, আজানের জবাব হলো মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই। শুধু হাইয়া আলাস সালার সময় পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালার সময় এটাই পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যা আছে সব মুয়াজ্জিন যা বলে তাই। নবীজি বলেন, যারা আজানের জবাব দিল, তারপরে দুরূদ শরীফ পড়লো, এরপরে দোয়া পড়লো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এবং এই আজানের জবাব হলো ইমানি মৃত্যু, কালিমাওয়ালা মৌত নসিব হওয়ার একটা আমল। যারা এইভাবে আজানের জবাব দিবে, আজানের জবাব দুই ধরনের, আজানের জবাব দুই প্রকার, একটা হলো কৌলি আর একটা হলো ফেয়ালি। মুখে তো জবাব দিবে, মসজিদে গিয়ে জামাতে হাজির হবে, এটা হলো ফেয়ালি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। 1-2 মিনিটে শেষ করে দেব, এখানেও নির্ধারিত সময়ে জামাত হবে। যেই আয়াতটা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম, নিজেরা বাঁচো। বলেন না, নিজেরা বাঁচো। ও আহলিকুম নার, এবং আহালকে বাঁচাও। আহালকে বলেন ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, দাদা দাদি, এরপরে নাতি নাতনি, এরা সবাই আহাল, অর্থাৎ পরিবারের সবাই আহাল। তাদেরকে বাঁচাও, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে কি ঘুম থেকে জাগাইয়া নামাজ পড়াইতে হবে? তাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়তে বাধ্য করতে হবে কি হবে না বলেন? এবং সবাইকে এইভাবে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা, নামাজের পরিবেশ কায়েম করা, এটাই হলো ইকামাতুস সালাত। এবং আজকের এই মাহফিল থেকে এই সবক আমরা গ্রহণ করি, আমাদের ঘরগুলোকে ইমানি পরিবেশ দিয়া, ইসলামের পরিবেশ দিয়া, তেলাওয়াতের পরিবেশ দিয়া, জিকিরের পরিবেশ দিয়া, সুন্নতের পরিবেশ দিয়া, সকল ক্ষেত্রে আমরা ইসলামিক যেন মোতাবেক সব কাজ করি। এইভাবে করে আমাদের ঘরগুলোকে সাজাইব। তো নিজে বাঁচার জন্য, আহালকে বাঁচার জন্য একটা জিনিস জরুরি, সেটা কিন্তু ইলম। বলেন না, সেটা কিন্তু কি? দ্বীনি ইলম ছাড়া নিজে বাঁচতে পারবেন? বলেন, বাঁচতে পারবেন? দ্বীনি ইলম ছাড়া নিজে বাঁচতে পারবেন? আহালকে বাঁচাইতে পারবেন? তাইলে এই দ্বীনি মার্কাজ যেগুলো, মাদ্রাসা, এইগুলোকে বাঁচাইতে হবে, তাইলে নিজে বাঁচতে পারবো, আহালকে বাঁচাইতে পারবো। আর সেটাই হলো যাত্রাপুর দারুল উলুম, এই ইসলামিয়া মাদ্রাসা। এবং যত জায়গায় মাদ্রাসা আছে সব হলো এগুলো আমাদের দ্বীনের মার্কাজ। এই জন্য এই মাদ্রাসার সাথে জান মাল দিয়া সম্পর্ক রাখা, এই মাদ্রাসাগুলোর সাথে মোহাব্বত রাখা, এই মাদ্রাসাগুলো যেন টিকে থাকে, এই মাদ্রাসাগুলো যেন আগে বাড়ে, এই মাদ্রাসাগুলোর ছাত্রদেরকে, তলেব ইলমদেরকে মোহাব্বত করা, উস্তাদদেরকে মোহাব্বত করা, নিজে যা খাই তারাও যেন তা খায়, নিজে যেটা পছন্দ করি তাদের জন্য এটা পছন্দ করব। যার যার জায়গা থেকে সাধ্য মোতাবেক এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তলেব ইলম হও। নবীজি শুধু এই দুইটাই বলেন নাই, বলছেন আলেমও হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই, মুহিব্বান। তাহলে তুমি মুহাব্বতকারী হও। কি কারী হও বলেন? তুমি মুহাব্বত করো, মাদ্রাসার সাথে বিদ্বেষ রাখিও না, উস্তাদদের সাথে খারাপ আচরণ করিও না, তাদের সাথে আও মুত্তাবিআন, তাদের কথা অনুযায়ী চলো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর কিছু হইও না, মুহাব্বতকারী হইবা না, তাদের অনুসরণকারী হইবা না, তলেব ইলম হইবা না, তাদের তুমি মাদ্রাসায় শিখবে না, শিক্ষার্থী হবে না, মুহাব্বতকারী হবে না, আলেম হবে না, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা মাগরিব থেকে এই পর্যন্ত